নমস্কার, আমি নন্দন দাস। বর্তমানে সিএসআইআর এনআইওতে রিসার্চ ফেলো হিসেবে কর্মরত আছি এবং আমি 2023 সালে ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিজ থেকে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি এবং তারপরে মেরিন সায়েন্সে এমএসসি করার পরে বর্তমানে এনআইওতে কাজ করছি। তো আজকের এই ভিডিওটা মূলত আপকামিং এবং কারেন্ট স্টুডেন্টদের জন্য তৈরি করা এবং তাতে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করে নেওয়া। আর ডিপার্টমেন্টের সাথে সম্পর্কে বেশ কিছু বলতে গেলে, সত্যি বলতে এই ডিপার্টমেন্টে কাটানো সময়টা আমার কাছে অনেকটা একটা বড় গল্পের মতো। কেননা এই কোর্সের জন্য প্রচুর জায়গা ঘুরেছি, প্রচুর জায়গায় যেতে হয়েছে। আসলে কোর্সটাই এরকম যে থিওরির চেয়ে বেশি প্র্যাকটিক্যাল বেস, তাই জন্য যেখানেই প্র্যাকটিক্যাল এক্সপোজারটা অ্যাভেলেবেল আছে সেখানে গিয়ে জিনিসগুলো শিখে আসতে হয়, দেখে আসতে হয় এবং ডিপার্টমেন্ট সেই জিনিসটাকে অনেকটা সাপোর্ট করে এবং জিনিসগুলোকে টেক কেয়ার করে। তা এই কোর্স চলতে চলতে এমন একটা পর্যায়ে চলে যায় যখন চার দেওয়াল বলতে ক্লাসরুম বা রুমটাকে বোঝায় না, চার দেওয়াল বলতে ম্যাক্সিমাম বোঝায় ওই অ্যাকোরিয়াম বা ট্যাঙ্ক, এইসব জিনিসগুলো। যাই হোক, আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী বর্তমানে যে 4 বছরের যে কোর্সটা 8টা সেমিস্টারে, সেটাকে এইভাবেই ডিজাইন করা হয়েছে প্রথম 6টা সেমিস্টার নিজেকে বুঝে নিয়ে এবং সব জিনিসগুলোকে এক্সপ্লোর করে পরবর্তী দুটো সেমিস্টারে নিজের ব্যাকগ্রাউন্ডটাকে ভালোভাবে যেই দিকে যাওয়ার ইচ্ছা সেই দিকে অ্যালাইন করে নেওয়ার জন্য। তা সেইভাবেই এই সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। তা ডিপার্টমেন্টের কথা বলতে গেলে একটা আলাদাই টান অনুভব করি, কারণ সুন্দর, সুসংগঠিত এবং আধুনিক সুযোগ সুবিধাপন্ন একটা ডিপার্টমেন্ট এবং ফ্যাকাল্টিদের সহায়তা এবং স্টুডেন্টদের উদ্যোগে কন্টিনিউয়াস কোনো না কোনো ডেভেলপমেন্টের কাজ হতেই থাকে। এবং ডিপার্টমেন্টের দিকে এখন দেখলে দেখা যায় লাইভ ফিশ কালচার এবং তাদের খাওয়ানোর জন্য ফিডের কালচার লাইভ, এবং এছাড়াও যে নতুন কিছু পাওয়া গেলে বা রেয়ার কিছু জিনিস থাকলে সেগুলোকে তুলে নিয়ে এসে তার মিউজিয়াম তৈরি করা, তাকে বিভিন্নভাবে সাজিয়ে রাখা, এইসবের দিক থেকে মোটামুটি কোনো না কোনো কাজের সাথে সবসময় জড়িত আছে। এবং বিভিন্ন প্র্যাকটিক্যাল ফেসিলিটির সাথে সব মিলিয়ে লার্নিং এক্সপোজারটা একটা সত্যিই চমৎকার পরিবেশ তৈরি করেছে। তা এছাড়াও আজ আমি বিশেষ করে রিসার্চের দিকটা নিয়ে কিছু বলতে চাইছি, কারণ যেহেতু আমি এই দিকে এসেছি এবং আমাকে ডিপার্টমেন্ট থেকেই আমার এই বেসটা তৈরি হয়েছিল এবং আমাকে অনেক ক্ষেত্রেই অনেকটা হেল্প করেছে। তা শুরুতে বিভিন্ন ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ এবং রেপুটেড ইনস্টিটিউট থেকে ট্রেনিং প্রোগ্রাম, এই জিনিসগুলোতে ডিপার্টমেন্ট অনেকটা সাহায্য করেছে। এবং তাছাড়াও বিভিন্ন রকমের ওয়ার্কশপ বা বিভিন্ন রকম অনলাইন প্রোগ্রাম এইগুলোকে অ্যারেঞ্জ করে তার বিভিন্ন এক্সপোজার দেওয়া এবং কোথায় কী হচ্ছে, কারেন্ট ট্রেন্ডস কী আছে, ভবিষ্যতে কী হতে পারে, এক্সপোজার কেমন, এবং বিভিন্ন জায়গা স্পেশালিস্টদের এনে সেই দিকটাকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা, এই জিনিসগুলোর ডিপার্টমেন্ট থেকে একটা আলাদাই একটা সাহায্য পেয়েছি। এবং তাছাড়াও ডিপার্টমেন্ট নিয়মিতভাবে বর্তমানে বেশ কিছু বছর দেখলে বিভিন্ন সায়েন্টিফিক এক্সিবিশানে ডিপার্টমেন্ট অংশগ্রহণ করছে। শুধু অংশগ্রহণ নয়, অংশগ্রহণের সাথে সাথে বিভিন্ন রকম সাফল্য অর্জন করে সেখান থেকে ট্রফি বা প্রাইজগুলো আনছে। এবং আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো যেটা অন জব ট্রেনিং, যা আগে করানো হতো কাছাকাছি কোনো ইনস্টিটিউট থেকে এবং 1 সপ্তাহ বা এরকম শর্ট ডিউরেশানে, কিন্তু বর্তমানে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট থেকে, বর্তমানে কেরালা থেকে করানো হয়, নিফাট থেকে করানো হয়, যেটা প্রায় 15 দিনে। তা যেখানে যেই ফেসিলিটিটা অ্যাভেলেবেল আছে চেষ্টা করা হয় সেখানে সেই ফেসিলিটিটা থেকে একটা হ্যান্ডস অন এক্সপোজার দেওয়া, বিশেষ করে সেই ফেসিলিটি অনুযায়ী অ্যাডাপ্টেড করে নেওয়া এবং ভালোভাবে একটা এক্সপোজার দেওয়া যে কী হচ্ছে এবং এর ফিউচার অপরচুনিটিটা কী আছে। তো যাই হোক, রিসার্চের ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো যেটা রিসার্চ আর্টিকেল পাবলিশ করা। তো একদম শুরুতেই ডিপার্টমেন্ট যেটা চেষ্টা করে স্টুডেন্টদেরকে দিয়ে লেখালেখি করানো এবং সায়েন্টিফিক আর্টিকেল লিখিয়ে সেটাকে কমিউনিকেট করা বিভিন্ন জার্নালে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে রেগুলার বেসিসে স্টুডেন্টরা সেই অ্যাক্টিভিটির সাথে ইনভলভ আছে এবং টুকটাক বুক চ্যাপ্টার অথবা জার্নাল আর্টিকেলগুলো প্রায় এখন পাবলিশ হচ্ছে। এবং প্রায় বছরে 2বার আমাদের যে নিউজ লেটার আছে, নিউজ লেটার আর্টিকেল পাবলিশ হয়, সেখানে বিভিন্ন অ্যালুমনি এবং রেপুটেড সায়েন্টিস্টদের লেখার পাশাপাশি
স্টুডেন্টদেরকে লেখার একটা আলাদা করে কলম করা থাকে, যেখানে স্টুডেন্টরা নিজের মতামত প্রকাশ করতে পারে এবং সায়েন্টিফিক তাদের চিন্তা ভাবনাটাকে তাদের লেখনীর মাধ্যমে প্রকাশ করে কমিউনিকেশানটা, সায়েন্টিফিক কমিউনিকেশানটা তারা একটা স্কিল অর্জন করতে পারে। তা যদি রিসার্চের জব অপরচুনিটি নিয়ে কিছু বলি, বর্তমানে যেহেতু বিএফএসসি সম্পন্ন করার পর বিভিন্ন ইউনিভার্সিটি, রিসার্চ ইনস্টিটিউট বা স্টেটের বিভিন্ন ইনস্টিটিউট অথবা প্রাইভেট ইনস্টিটিউটে তা বিভিন্ন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বা বিভিন্ন রকম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জবগুলোর জন্য এলিজিবল, এবং বিভিন্ন রকম কোয়ালিটি কন্ট্রোলার হিসেবেও বিভিন্ন রকম কাজ আছে। এবং সেই সমস্ত পদে কাজ করার বিশেষ দিকগুলো হলো, যেমন যে ভালো সাবজেক্ট বলতে গেলে বায়োটেকনোলজি অথবা মেরিন সায়েন্স, অ্যাকোয়াকালচার বা ফিশ হেলথ ম্যানেজমেন্ট, বিভিন্ন রকম ল্যাবরেটরি আছে, যে ল্যাবরেটরিগুলোতে তারা কাজ করতে পারবে, কাজ করার জন্য এলিজিবল, এবং সেখানে তারা এক্সপিরিয়েন্সটা গেদার করে আপকামিং ডেজে তারা বিভিন্ন বড় হায়ার পোস্টের জন্য সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে হায়ার পোস্টে যেতে পারে। আর যারা ভাবছে যে তাদের পড়াশোনাটাকে আরও বাড়িয়ে, অর্থাৎ এমএসসি করে তারপরে কোনো জায়গায় জবে ঢুকবে, তাদের জন্য আরও ভালো অপরচুনিটি আছে, যেগুলো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বা বিভিন্ন জায়গায় ইয়াং প্রফেশনাল হিসেবে নেয়। এই সমস্ত ইয়াং প্রফেশনাল 2 বা প্রজেক্ট অ্যাসোসিয়েট, এই সমস্ত যে পদগুলো আছে, যে সেগুলো এমএসসির পর থেকে অ্যাভেলেবেল থেকে যায়। এবং তাছাড়াও বিভিন্ন ল্যাবের, সেটা ইউনিভার্সিটি হতে পারে, রিসার্চ ইনস্টিটিউট হতে পারে, অথবা প্রাইভেট কোনো এজেন্সি হতে পারে, বিভিন্ন ল্যাবে তাদের একটা কাজের একটা সুযোগ সুবিধা থেকে থাকে। এবং যারা আরও হায়ার স্টাডি করতে চাইছে, অর্থাৎ যারা রিসার্চটাকে আরও দীর্ঘমেয়াদী করতে চাইছে, তাদের জন্য পিএইচডির একটা অপরচুনিটি আছে, যেখানে নেট অথবা গেট যা কিছুই দিয়ে নিজের ফেলোশিপটা নিজেরাই আনতে পারে। ডিপেন্ড করছে তারা কোন সাবজেক্টে এমএসসি করছে বা এমএসসি করবে, সেই সাবজেক্টের ওপর ডিপেন্ড করে নেট অথবা গেট দিয়ে নিজের ফেলোশিপ নিয়ে যেমন পিএইচডি করতে পারে, তেমন এছাড়াও বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউট অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ফেলোশিপ আছে, যেগুলোর জন্য অ্যাপ্লাই করে সেগুলোকে নিয়ে তারা পিএইচডি করতে পারে, অথবা যে কোনো প্রজেক্টে ইনভলভ হয়ে সেই প্রজেক্টের সাথে তারা পিএইচডিটা করতে পারে। তা অবশেষে এটুকুই বলার যে ফিশারিজ শুধুমাত্র একটি ডিগ্রি নয়, এটি একটা লার্নিং অপরচুনিটি, স্কিল ডেভেলপমেন্ট, কেরিয়ার বিল্ডিংয়ের একটি অসাধারণ প্ল্যাটফর্ম এবং একটি সাবজেক্ট, এবং সেই সাবজেক্টের প্ল্যাটফর্ম হিসেবে দেখতে গেলে আমাদের ডিপার্টমেন্ট একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করেছে, এবং সেই স্টুডেন্টদেরকে বরাবর সাহায্য করে এসছে এবং করবে। আর যারা ডিপার্টমেন্টে ভর্তি হতে চলেছো বা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছো, তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। নিজের ইন্টারেস্টটাকে খুঁজে বের করো, নতুন কিছু শেখার চেষ্টা করে কন্টিনিউয়াস এগিয়ে যাও, অপরচুনিটিগুলোকে কাজে লাগাও। বেস্ট অফ লাক।